আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা আজকে আলোচনা করব দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তার পূর্বে আমাদেরকে জানতে হবে এমএসবি এর পূর্ণরূপ, এলএসবির পূর্ণরূপ। তারপরে জানতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টি ভিত্তি, দশমিক সংখ্যা পদ্ধতির কয়টি ভিত্তি। তারপরে আমরা অঙ্ক শুরু করব। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক। শুধু দশমিকের দুইটি ডিজিট ব্যবহার করা হয়, 0 আর 1। যত সংখ্যায় হোক না কেন শুধু 0 1 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির দুই ভিত্তিক। শুধু দুইটি মাত্র ডিজিট ব্যবহার করা হয়, 0 এবং 1। বাইনারি দুই ভিত্তিক, শুধু দুইটি ডিজিট দ্বারাই সব সংখ্যাকে বোঝাতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতির 10 ভিত্তিক। 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট ব্যবহার করা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। 99 নিচে 10, মানে 10 দিয়ে বোঝানো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি হচ্ছে 10। এরকম 10 থাকলে আমরা বুঝবো যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা। তারপর এটা আছে 50 এর নিচে 10 লেখা আছে, মানে দশমিক। দশমিক থেকে টুতে আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, বাইনারিতে হবে। আমরা আজকে এই দুটোটা সমাধান করব। তারপরে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সমাধান করব। তারপরে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একসাথে সমাধান করব। তাহলে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার পূর্বে সবাইকে একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা যখন পূর্ণ সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে ওই সংখ্যার ব্যাস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিই না কেন, ওই সংখ্যা ব্যাস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তারপর আবার ওই ভাগফলকে আবার ওই সংখ্যা ব্যাস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আর এই প্রক্রিয়া ততক্ষণ বিদ্যমান থাকবে যতক্ষণ ভাগফল 0 না হবে। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। 99কে আমরা নিতে হবে বাইনারিতে। বাইনারি আমরা জানি যে বাইনারির ব্যাস বা ভিত্তি হচ্ছে 2। আমরা 99কে আমরা 2 দ্বারা ভাগ করব। আমরা 99কে 2 দ্বারা ভাগ করব। 99 ভাগ 2। আমরা পূর্ণ সংখ্যা আছে 49.5। তা আমরা শুধু পূর্ণ সংখ্যাটা লিখব 49। আমরা এখন এটা হচ্ছে ভাগফল, আমরা ভাগশেষ বার করব। ভাগশেষ আমরা 2 দিয়ে 49 গুণ করলে 58 পাই, তার থাকে কত, ভাগশেষ থাকে 1। যখন পয়েন্টের শেষে 50 থাকবে তাহলে ভাগশেষ থাকবে তখন 1। 0.5 দ্বারা গুণ করলে 1 হয়। তাহলে এইভাবে আমরা করব। তারপরে আবার এই ফলটা যতক্ষণ 0 না আসবে ততক্ষণ আমরা কার্যক্রম চালিয়ে যাব। তাহলে আবার 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা 49 ভাগ 2, তাহলে 24.5। তাহলে আমরা এখানে লিখব 24, যেহেতু 0.5 আছে তাহলে আমরা লিখব 1। যখন এখানে বেজোড় সংখ্যা থাকবে তখন এখানে 1 বসবে। এটা বেজোড় সংখ্যা 1, এখানে বেজোড় সংখ্যা 1। তারপরে আবার 2 দিয়ে 24 ভাগ দিলে হয় 12। তাহলে এখানে জোড় সংখ্যা এখানে হবে 0। তারপরে আবার 2 দিয়ে 12 ভাগ দিলে তা হবে 6। জোড় সংখ্যা এখানে বসবে 0। তারপরে হচ্ছে 2 দিয়ে 6 ভাগ দিলে হবে 3। এখানে জোড় সংখ্যা এখানে হবে 0। 2 দিয়ে 3 ভাগ দিলে
একবার যায় আর এখানে এক থাকে এলো ভাগফল ভাগশেষ 1 ভাগশেষ 1 আমাদের এখানে শূন্য আসে না, এখানে 1 আছে, তাহলে আমরা 2 দিয়ে 1 এর ভাগ দিতে পারি না, 2 দিয়ে আমরা 1 এর ভাগ দিতে পারি না, তার জন্য এখানে বলবে শূন্য থাকে কত 1। তাহলে এই আমাদের এইটা হবে, এই সংখ্যাটা হবে এম এস বি আর এই সংখ্যাটা হবে এল এস বি। আমরা এটা সাজিয়ে লিখব, নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখব যে 1 1 0 0 0 1 1 1। এভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তারপর আরেকটি অঙ্ক সমাধান করি। আরেকটি অঙ্ক যে 50 কে, তাহলে আমরা 50 আমরা বাইনারি দেব, বাইনারি ব্যবহার করতে হচ্ছে 2, তাহলে 50 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। তাই এখন ভাগশেষ থাকে হচ্ছে 1, সরি ভাগশেষ হচ্ছে 0। তারপরে 25 এ 2 দিয়ে ভাগ দিলে হয় 12, ভাগশেষ থাকে 1। তারপর 12 এ 2 দিয়ে ভাগ দিলে হয় 6, ভাগশেষ থাকে 0। তারপর 6 এর 2 দিয়ে ভাগ দিলে 3, ভাগশেষ 0। 3 এর 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষও 1। তারপর 1 এর 2 দিয়ে ভাগ দিলে ভাগ জানা 2 0 0, তার ভাগশেষ থাকে 1। এটা হচ্ছে এম এস পি, এটা হচ্ছে এল এস বি। আমরা লিখতে পারি 50 10 ইকুয়াল 1 1 0 0 1 0 বাইনারি। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে এই 2 দ্বারা ভাগ করে আমরা এইভাবে ধারাবাহিকভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এখন আমরা আলোচনা